আমি টিফিনের জন্য আসি। বলছি এই খাবারগুলো কি প্যাক করিয়ে দিই? না, তারপর বল, আমি যা কর খেয়ে গেছি। জাস্ট 2 মিনিট লাগবে ম্যাডাম, পুরো খাবারটাই ফ্রেশ রয়েছে। না না, কোনো দরকার নেই। ম্যাম আমাদের জাস্ট 2 মিনিট টাইম, এত খাবার ওয়েস্টেজ হচ্ছে, ফ্রেশ রয়েছে, আমি প্যাক করিয়ে দিই। আপনার কি মাথা খারাপ? বলছি না আমার কোনো খাবার দরকার নেই, আমি যা কর খেয়ে নিয়েছি। ম্যাডাম 2 মিনিট আমায় দিলে ভালো হতো। আপনি কি বাংলা কথা বোঝেন না? বললাম তো আমার খাবারগুলো লাগবে না। শোন, যেতে দিন আমাকে। চলে আপনি তুমি যাও, আমি কথা বলে দিচ্ছি। আচ্ছা, তর্ক বিতর্ক কিছু হয়েছে? আপনি কে? আমি রেস্টুরেন্টের ওনার। ম্যাম 1 মিনিট সময় হবে, একটু বাইরে কথা বলতাম আপনার সাথে। আসুন। আচ্ছা, আপনি কি আমাকে মিথ্যে বলছেন? কেন ম্যাম? কারণ আপনাকে তো আমি এখনই দেখলাম ওখানে বসে খেতে। তাহলে আপনি ওনার? কেন, কোনো রেস্টুরেন্টের মালিক কি তারা রেস্টুরেন্টে বসে খাবার খেতে পারে না? আমার রেস্টুরেন্টের খাবারের স্বাদ ভালো, তাই আমি খাচ্ছিলাম। আপনি ওসব বাদ দেন, আপনাকে খাবার প্যাক করার জন্য বলছিলেন, করিয়ে নিতে পারতেন। আর এমনিতেও সব খাবারগুলো তো ফ্রেশ ছিল না। আচ্ছা, এবার বুঝলাম। আপনি ওনার হয়ে যদি আপনার ব্যবহার এরকম হয়, তাহলে স্বাভাবিক স্টাফের ব্যবহার তো এরকম হবেই। আপনারা কি বাংলা কথা বোঝেন না নাকি বুঝতে পারেন? আর আপনাদের তো দুটো দিকে ধ্যান রাখা উচিত। একটা হচ্ছে খাবারের পেমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা, আর একটা হচ্ছে খাবারের স্বাদ। আর আমি তো অলরেডি আপনাদেরকে পেমেন্ট করে দিয়েছি, তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? এরপরে আমি খাবার খাবো নাকি ফেলে দেবো, সেটা পুরোটাই আমার পার্সোনাল ব্যাপার। পাগল নাকি এরা? দেখুন ম্যাম, আমি তো আমার ওয়ার্কারদের বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি কিছু মনে না করে? আপনি খাবারের বিল পেমেন্ট করে দিয়েছিলেন, আপনাকে প্যাক করার জন্য বলছিল, মানে এটা তো নয় যে আপনি খাবারটা বাড়িতে নিয়ে যান বা আপনি নিজে খান। এটাও তো হতে পারত যে আপনি খাবারগুলো প্যাক করিয়ে কোনো গরিবকে দান করে দিতেন। তাহলে কি হতো, তার উপকার করা হতো, ওপর আপনি কি তার আশীর্বাদ বা কি বলছেন ম্যাম? আপনি তো খাবারগুলো দিয়ে দিয়েছেন, একটু পরে এখানে স্টাফ আসবেন, সে খাবারগুলো সব ডাস্টবিনে ফেলে দেবে। তো এই খাবারগুলো ডাস্টবিনে যাওয়ার থেকে যদি কোনো গরিবের পেটে যেত, তাহলে অনেক ভালো হতো। আপনি গরিবের ভালোবাসা পেতেন, দোয়া পেতেন। আপনাদের মতো বড় লোকেরা কি করেন জানেন ম্যাম? প্রত্যেকটা শহরের বড় বড় রেস্টুরেন্টে যান, গিয়ে প্রচুর খাবার অর্ডার করে দিন। সেই খাবারের 3 ভাগের থেকে 1 ভাগও খেতে পারেন না, বাকি খাবারটা নষ্ট হয়ে যায়। এই কাজটা কিছু আপনাদের মতো মানুষ আছে যারা অনুষ্ঠান বাড়িতে যায়, বিয়ে বাড়িতে যায়, গিয়ে কি করে সে যতটা না খেতে পারবে তার থেকে বেশি খাবার নিয়ে নিন, তারপর কি করে সব খাবারগুলো নষ্ট করে দিন। তো মানছি আপনাদের মতো মানুষেরা অনেক দান করেন, চ্যারিটি করেন, তো যদি এই খাবার নষ্ট করা এই বোধ অভ্যাসটা যদি আপনারা ত্যাগ করেন না, এটাও কিন্তু দান করার থেকে কম নয়। আপনি বড়লোক মানুষ, আপনি এই খাবারের প্রয়োজন কি করে বুঝবেন? এই খাবারের প্রয়োজন জানতে হলে তাকে ওই গরিবকে জিজ্ঞেস করুন, যে ঠিক মতো দুবেলা দুটো খেতে পায় না। আপনি জানেন আমাদের এই দেশের হাজারো মানুষ আছে যারা না খেয়ে দিনের পর দিন কাটায়। আপনি যদি এই খাবারগুলো প্যাক করে নিয়ে গিয়ে ওই গরিবদেরকে দেন, ওই হাজারের মধ্যে কিছু মানুষও তো ঠিক মতো খেয়ে রাতে ঘুমোতে পারতো। ম্যাম, ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি, খারাপ লাগে ক্ষমা করে দিন। না না, ক্ষমার কিছু না, ভুল তো আমি করেছি। হ্যাঁ, আমি চেষ্টা করবো যেন নেক্সট টাইম থেকে এরকম ভুল না হয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এবার থেকে আমি অতটুকুই খাবার নেব যতটা আমি খেতে পারবো। নেক্সট টাইম থেকে এরকম আমি আর করবো না। বলছিলাম স্যার একটু ভিতরে যেতে। বলছি সরি। হ্যাঁ, আমি যে কথাগুলো আপনাকে বলেছি তার জন্য সত্যি আমি খুব দুঃখিত। আমার খাবারগুলো প্যাক করে দিন, আমি গাড়ি থেকে বসছি। না না ম্যাম, এতে সরির কিছু নেই, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই খাবারগুলো নিয়ে আসি। স্যার চাই। আমি তো খাবারগুলো প্যাক করে দিই। ম্যাডাম তার ভুল বুঝতে পারবেন। আপনারা কি করছেন? এরপরেও খাবার নষ্ট করবেন না কিছু গরিব মানুষের মুখে হাতটা তুলে দেবেন? আরেকটা কথা ম্যাম, যারা কিছু লোক আছে, সবাই নয়, যারা হয়তো আমরা বিয়ে বাড়িতে যাই বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, খাবারের লোভে প্রচুর খাবার নিয়ে নিই কিন্তু খেতে পারি না। তো ভাই আমরা এটাই করবো আজকের পর থেকে, যতটুকু খেতে পারবো ততটুকুই নেব। কারণ খাবার নষ্ট করার থেকে খারাপ বোধ অভ্যেস আর কিছু নেই। কারণ আপনি এই বোধ অভ্যেসটা চেঞ্জ করুন, এতে আমাদের অনেক উপকার হবে। আর যদিও খাবার এইভাবে থাকে, প্যাক করে গরিবকে দান করতে হবে, আপনাকে খেতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো সামাজিক ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।